নমস্কার সম্মানীয় প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়িক। আজ 6 ফেব্রুয়ারি 2026 শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বার্নিয়া মার্কেট। এই বার্নিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। জানিয়ে দেবো আজকে বার্নিয়া মার্কেটের রসুনের আমদানি কেমন রয়েছে, বাজার কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে। তার আগে একটু মনে করাবো, নাজিরপুর মার্কেটে আমরা দেখতে পেরেছিলাম বাজার কিন্তু একটু ভালো দিকে ছিল, কোনো রসুনের কিন্তু দাম স্থির ছিল না যে এই রসুনের দাম এই থাকবে। এটা এক কথায় কিছু উল্টোপাল্টা বাজার ছিল। তো যত আমদানি ছিল সেই হিসেবে সেই রসুনের প্রতি সেরকমভাবে দাম গিয়েছে। এবার জেনে নেবো যে মুড়ি কাটা পেঁয়াজ এই বাজারে কি ভালো রয়েছে না খারাপ রয়েছে। নাজিরপুর জানিয়েছিলাম কিছুটা ভালো দিকে ছিল, বেচাকেনার প্রতি তারা একটু ভালো দিকে ছিল। তো দেখবো এখানে কেমন প্রভাব রয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। সম্মানীয় প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়িক, প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো বার্নিয়া মার্কেটে মুড়ি কাটা পেঁয়াজ কী দামে বেচাকেনা চলছে। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে বেচাকেনার যে গতিধারা রয়েছে মোটামুটি বেশ ভালোই দেখতে পাচ্ছি। চাহিদার যদি কথা বলি সেটাও কিন্তু চাহিদাজনক দেখা যাচ্ছে মুড়ি কাটা পেঁয়াজের ওপর। দেখবো এখানে কেমন পরিবর্তন হয়েছে মুড়ি কাটা পেঁয়াজের বাজারের উপর। তো শুরুতেই আপনাদের সামনে যে মুড়ি কাটা আমি তুলে ধরতে আছি, প্রথমেই বলবো আপনাদের সাইজের দিক থেকে। সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে বেশ ভালো সাইজ দেখতে পারবেন। তারপরে বলবো গঠনের কথা, দুর্দান্ত গঠন রয়েছে। কাটিংয়ের যদি কথা বলি কাটিংও সুন্দর রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে হালকা ড্রাই রয়েছে। আচ্ছা, ফিনিশিংয়ের যদি কথা বলি সেটা হালকা দেখতে পারবেন, একটু কম রয়েছে। তাছাড়া হালকা ডলা দিলে পরে কিন্তু ফিনিশিংটা ভালো চলে আসবে। কালারও কিন্তু দুর্দান্ত রয়েছে। চলুন জেনে নিই এখানে দাদাভাইয়ের কাছে। দাদাভাই কেমন আছেন? ভালো। কত বস্তা এসেছিলেন আজকে? 9 বস্তা। কি দামে বিক্রি করলেন? 8.5 টাকা। 8 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 850 টাকা। কি দাম চাইছিলেন? 9 টাকা। বাজারটা কেমন মনে হচ্ছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? মোটামুটি মোটামুটি রয়েছে। আমদানিটা কেমন রয়েছে? আমদানি ভালোই। ভালো রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মুড়ি কাটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজার বিক্রি গেল যেখানে 8 টাকা 50 পয়সা। নাজিরপুর মার্কেটের সাথে যদি তুলনা করা হয়, আজকে বার্নিয়া মার্কেটে মুড়ি কাটা পেঁয়াজের দাম কি একটু ভালোর দিকে রয়েছে না খারাপের দিকে? প্রথমেই আপনাদের বলবো আজকে বাজারটা মোটামুটি দেখা যাচ্ছে নাজিরপুরের থেকে কিছুটা কম রয়েছে, তবে বেচাকেনার যে গতিধারা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। এবার আপনাদের সামনে যে মুড়ি কাটা পেঁয়াজ আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন টোটালে 12 বস্তা রয়েছে। সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে বেশ ভালো সাইজ আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। কালারের যদি কথা বলি কালারটাও ভালো রয়েছে। আর কাঠি যে পেঁয়াজগুলো রয়েছে সেখান থেকে পুরোপুরি বাছাই রয়েছে। দেখুন বার করা সম্ভব না, কারণ এতটা ঘন সেলাই রয়েছে, সেলাইটা কেটে যাবে। যাই হোক, আজকের বাজারে এখানে যে মুড়ি কাটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি গেল 9 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 950 টাকা। তো দেখে নিন ফ্রেন্ড, এখানে পেঁয়াজটা বেশ ভালোই দেখতে পাচ্ছি রয়েছে। এখন সময় 7:56। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে আর কয়েকটা দেখতে পারবেন মুড়ি কাটা পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে। তবে যা এসেছিল সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, কোনো পেঁয়াজ দাঁড়াবে না। যে গতিধারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রয়েছে এবং গ্রাহক যা রয়েছে। এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, তো এখানে দেখতে পারবেন হালকা কাঠি টাইপের রয়েছে, কিছু গঠনওয়ালা রয়েছে, কিছু ভালো রয়েছে। এক কথায় কিছু গড়ে আপনারা দেখতে পারবেন, তো কাঠির পরিমাণটা বেশি রয়েছে। এখানে দেখতে পারবেন পেঁয়াজটা ড্রাই রয়েছে, শুকনো, তো বেশ ভালো শুকনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে, তবে গড়ে রয়েছে। আজকের বাজারে বিক্রি হয়ে গেল এখানে যে মুড়ি কাটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন 6 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 650 টাকা। যদি পাইপ লেভেলের কিছু দেখতে পারবেন আপনারা, কিছুটা মুখ রয়েছে। তাছাড়া এখানে যে পেঁয়াজটা রয়েছে কন্ডিশন ভালো রয়েছে এবং শুকনো টাইপের রয়েছে। আজকে যে মুড়ি কাটা পেঁয়াজ বেচাকেনা চলছে, তো আপনাদের বলেছি নাজিরপুর মার্কেটের তুলনায় কিছুটা কম রয়েছে বাজার। তো দেখা যাচ্ছে যে কম রয়েছে, কোনো পেঁয়াজ দাঁড়াবে না এই বাজার কম থাকার কারণে। দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, প্রথমেই আপনাদের বলবো এদিকে সাইজের কথা। দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলে বেশ ভালো রয়েছে। গঠনের যদি কথা বলি তাহলে বেশ ভালো রয়েছে। কাটিংয়ের যদি কথা বলি সেটাও কিন্তু কাটিংটা ভালো দেখতে পারবেন। তবে এখানে দেখতে পাচ্ছি হালকা ড্রাই রয়েছে। ড্রাই বলতে রোদ খাওয়ানো রয়েছে, মাটির যেটা রয়েছে সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো এখানে দেখতে পারবেন পর্দার যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পারবেন। কালারের যদি কথা বলি কালারটাও ভালো রয়েছে। তবে এখানকার যে পেঁয়াজটা রয়েছে কী দামে বিক্রি হলো সেটাই আপনাদের বলবো। আজকের বাজারে বিক্রি হলো তার আগে বলবো এখানে দেখতে পারবেন টোটালে 8 বস্তা রয়েছে, 7 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 700 টাকা। এখানে যে 8 বস্তা মুড়ি কাটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন। বার্নিয়া মার্কেটে আজকে মুড়ি কাটা পেঁয়াজের বাজার কম থাকার কারণে মার্কেটে যত এসেছিল পেঁয়াজ সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে খুব দ্রুত গতিবেগে। এখনও কিন্তু গতিধারা কমেনি। এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমেই আপনাদের বলবো কেমন রয়েছে। প্রথমেই বলবো এখানে দেখা যাচ্ছে কিছু কাঠির পরিমাণটা আপনারা দেখতে পারবেন যে বেশি রয়েছে, যার গঠন এখনও তৈরি হয়নি তেমন। কাটিংয়ের যদি কথা বলি কাটিংটা বেশ ভালো দেখতে পারবেন। তাছাড়া গঠনওয়ালা পেঁয়াজের পরিমাণটা একটু কম রয়েছে। কালারের যদি কথা বলি কালারটাও কিন্তু বেশ ভালো দেখতে পারবেন, হালকা দেখতে পারবেন, ড্রাই রয়েছে। মাটি লাগা সেটা কিন্তু পুরোপুরি
দেখতে পারবেন কম রয়েছে, সেটা কিন্তু সুন্দরভাবে রোদ খাওয়ানোর পর ডোলে নিয়ে এসেছে, যে কারণে কালারটা খুব সুন্দর বেরিয়ে পড়েছে। চলুন জেনে নিই এখানে দাদা ভাইয়ের কাছে কত বস্তা নিয়ে এসেছেন দাদা ভাই? 1 বস্তা না, কোথা থেকে এসেছেন? উজুরপুর। কি দামে বিক্রি করলেন? 6 টাকা। 6 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 600 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি? 8 টাকা। বাজারটা কেমন মনে হচ্ছে? বাজারটা খুবই খারাপ, খারাপের দিকে রয়েছে। এরকম হলে চাষি বাঁচবে না। বাইনা মার্কেটে আজকে যে বিশাল কোয়ালিটির রসুনগুলো রয়েছে সেগুলো কিন্তু শুরুতেই দ্রুত গতিবেগে বিক্রি হয়েছে এবং বাজার লেভেল ছাড়াই আজকে বেচাকেনা হয়েছে। তারপরে যে রসুনগুলো রয়েছে সেগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে, বেচাকেনা ধীর গতিবেগে চলছে। আর একটা কথা বলবো, মার্কেটে আজকে আমদানি 150 থেকে 200 বস্তা রয়েছে, আর সেই 150 থেকে 200 বস্তা রসুনের দাম 200 রকম দামেই বেচাকেনা চলেছে। ঠিক যেমন নাজিরপুর চলেছে, একেবারেই উল্টো পাল্টা যে দাম বলা হয় সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবার আপনাদের সামনে দেখতে পারবেন এখানে তুলে ধরছি কিছু গঙ্গাজলের রসুন। কত বস্তা রয়েছে, কি দামে বিক্রি করলো সরাসরি জানবো আঙ্কেলের মুখে থেকে। কত বস্তা নিয়ে এসেছেন আজকে? 10 বস্তা। কোথা থেকে এসেছেন? গাজীপুর। নাজিরপুর সাইড থেকে এসেছেন। সবই গঙ্গাজলি রয়েছে আজকে। কি দামে বিক্রি করলেন? 67 টাকা। 67 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6700 টাকা। কি দাম চাইছিলেন আপনি? ওই 7,000। বাজারটা কেমন মনে হচ্ছে? একটু ভালো না একই রকম? ভালোই আছে। ভালো রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার আপনাদের দেখাবো, এখানে দেখতে পারবেন দেশি গঙ্গাজলের রসুন। সাইজের দিক থেকে যদি কথা বলি, মোটামুটি গড়ে আপনারা সব ধরনের সাইজ দেখতে পারবেন, তবে কালার যেটা রয়েছে সেটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। এবার টাইটের যদি কথা বলি তাহলে মোটামুটি রয়েছে। আর একটা কথা বলবো, গঙ্গাজলি যে রসুন রয়েছে তার প্রতি কিন্তু কল বেরোনো আপনারা দেখতে পারবেন না, যে থাকে যত্ন সহকারে রাখলে এবারে কোনো কল দেখতে পারবেন না। তো এটাই কিন্তু গঙ্গাজলের একটু প্লাস পয়েন্ট রয়েছে। আর এখন মার্কেটে ভারী চাহিদাজনক যদি বলে থাকি তাহলে এই দেশি গঙ্গাজলি দেখা যাচ্ছে, সেটা পুরনো রসুন। এখন সময় 8:16। একটু আশেপাশে আপনাদের ঘুরিয়ে দেখাবো আজকে যে রসুনের আমদানি ছিল সেটা কিন্তু মোটামুটি বাজার থেকে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আশা করা যাচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন টোটালে 4 বস্তা রয়েছে। আচ্ছা, সাইজ কোয়ালিটির যদি কথা বলি তাহলে কেমন রয়েছে সেটাই আপনাদের দেখাবো। এখানে দেখতে পারবেন কিছু মিনি ক্যাট রয়েছে, কিছু নর্মাল ক্যাট রয়েছে, কিছু স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে, কিছু লাডোয়া রয়েছে, দুই একটা আপনারা ফুলও দেখতে পারবেন। তো এক কথায় কিছু গড়ে দেখতে পারবেন আপনারা এখানে রয়েছে। আচ্ছা, পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি তাহলে মোটামুটি রয়েছে। টাইটের যদি কথা বলি সেটা কিন্তু দেখতে পারবেন। কল বেরোনোর যদি কথা বলি তাহলে উপর সাইডে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কল বেরোনোর পরিমাণটা সেটা কিন্তু কম রয়েছে। যাই হোক, এখন পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলি সেটা কিন্তু একটু কম দেখতে পাবেন। এখানে যে 4 বস্তা রসুন রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেল 70 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 7000 টাকা। এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন 4 বস্তা রয়েছে। নাজিরপুর মার্কেট এবং বাইনা মার্কেট আজকে রসুনের সাথে যদি তুলনা করে তাহলে নাজিরপুর মার্কেটকে টপকে কিন্তু উপরের দিকে উঠে দাঁড়িয়েছে আজকে বাইনা মার্কেট। প্রথমেই আপনাদের বলবো, যেসব স্পেশাল কোয়ালিটির রসুনগুলো রয়েছে সেগুলো কিন্তু অসম্ভব তেজ রয়েছে আজকে এই বাজারে। যাই হোক, এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরছি, প্রথমেই বলবো কন্ডিশন একেবারে বাজে কন্ডিশন রয়েছে। সাইজের দিক থেকে আপনারা দেখতে পারবেন মোটামুটি ভালো রয়েছে। এখানে দেখতে পারবেন কল বেরোনো রয়েছে, তাছাড়া টাইটের যদি কথা বলি নরম রয়েছে, তারপরে কালো ভাব সেটা দেখতে পারবেন। এক কথায় কিছু কমা কন্ডিশনের রসুন আপনারা দেখতে পারবেন। এখানে 3 বস্তা রয়েছে। বস্তার মুখ আর আমি খুলতে পারছি না। টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন যে নরম রয়েছে। আর একবার দেখাবো মালটার কন্ডিশন কেমন রয়েছে। তো এখানে আপনি 20 থেকে 25% কিন্তু দেখতে পারবেন যে একেবারেই কমজোরি রসুন থাকবে। আজকের বাজারে বিক্রি হলে যেখানে 54 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5400 টাকা, এখানে যে 3 বস্তা রসুন রয়েছে। বাইনা মার্কেটে প্রথমের দিকে যে স্পেশাল কোয়ালিটির রসুনগুলো ছিল সেগুলো বিক্রি হয়ে যাওয়ার পর একটু নর্মাল এবং কমা কোয়ালিটির যে রসুনগুলো রয়েছে সেগুলো কিন্তু পরবর্তীতে আর বেচা কেনা নেই। গ্রাহকের যদি কথা বলি সেটা কিন্তু এখনও দেখা যাচ্ছে ভরপুর রয়েছে। রসুনের আমদানি তুলনামূলক কম রয়েছে, তবে কোয়ালিটি দিকেও কিন্তু তাকাতে হবে। কোয়ালিটি ভালো নেই বলেই কিন্তু বেচা কেনা এখনও চলছে। যদি ভালো হয়ে যেত তাহলে কিন্তু সব এতক্ষণে ক্লিয়ার হয়ে যেত। যাই হোক, এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরছি, প্রথমে আপনাদের বলবো এখানে টোটালে দেখতে পারবেন 2 বস্তা রয়েছে। 2 বস্তার মধ্যে কি রয়েছে, এখানে কিছু ক্যাট দেখতে পারবেন, কিছু লাডুয়া রয়েছে, দুই একটা ফুল সাইজ দেখতে পারবেন, এইটাই কিন্তু রয়েছে। আচ্ছা, রসুনের কোয়ালিটি যদি কথা বলি মোটামুটি রয়েছে। ভাই, প্রত্যেকটা রসুনই কিন্তু আমি মোটামুটি বলছি। স্পেশাল কোয়ালিটি যেটা সেটা স্পেশাল বলতেই হবে, কিছু করার নেই। যাই হোক, যদি কল বেরোনোর কথা বলি সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন যে রয়েছে এখানে কল বেরোনো। টাইটের যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন টাইট রয়েছে। উপর থেকে নিচ পর্যন্ত দেখাবো তো একই রকম রয়েছে, দেখা যাচ্ছে যেখানে কল বেরোনো গোল রান্নার প্রতি দেখা যাবে। আজকের বাজারে বিক্রি হয়ে গেলে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন 65 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6500 টাকা। এখানে যে 2 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন। সময় 8:35। তো এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে চাইছি, প্রথমেই আপনাদের বলবো এখানে দেখতে পারবেন 1 বস্তা রয়েছে। সাইজের দিকে যদি কথা বলি লাডোয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, 2 একটা দেখতে পারবেন আপনারা। বোম সাইজ রয়েছে 2 একটা, তবে লাডোয়া ফুল সাইজ আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। আচ্ছা, কালার পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি তবে এখানে দেখতে পাচ্ছি একটু ভালোই রয়েছে, খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না। টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু টাইট রয়েছে। সাইড কাটা কল বেরোনোর যদি কথা বলি 2 একটা দেখতে পারবেন কল বেরিয়েছে। তো উপর থেকে নিচ পর্যন্ত দেখাবো কেমন রয়েছে।
তো দেখুন ফ্রেন্ড, উপরে যেমন রয়েছে নিচে গিয়ে দেখতে পাচ্ছি হালকা এই সাইড থেকে নিচের সাইডে একটু কমজোরি রয়েছে, তাছাড়া কলের পরিমাণটা একটু বেশি দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকের বাজারে কী দামে বিক্রি হলো? এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 74 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 7,400 টাকা। এখানে যে এক বস্তা দেখতে পাচ্ছেন আপনারা। এখন সময় 8:55। তো দেখুন আরেকবার আপনাদের ঘুরিয়ে দেখাবো আশপাশ। তো দেখুন ফ্রেন্ড, মার্কেটে কিন্তু তেমন আর রসুন দেখতে পারবেন না। অনেক গ্রাহক কিন্তু আজকে ঘুরে চলে গেল মার্কেটের রসুন শর্ট হওয়ার কারণে। আর একটা কথা আছে, এখানে কিন্তু যেগুলো কমা কোয়ালিটি রয়েছে সেগুলো থাকার কারণে এই মুহূর্তে সেগুলো কিন্তু বেশি দাম চাচ্ছে বলে তারা কিন্তু না কেনাকাটা করেই খালি হাতে ঘুরে যাচ্ছে। যাই হোক, এখানে সাইজ এবং কোয়ালিটির যদি কথা বলে, সাইজের দিক থেকে দেখতে পারবেন তাহলে স্ট্যান্ডার্ড লাডুয়া রয়েছে, কিছু ফুল সাইজ, কিছু বোম সাইজ আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। তাছাড়া মালের কন্ডিশনে যদি কথা বলি তাহলে বেশ ভালো দেখতে পারবেন, হালকা এখনও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। দুই একটা দেখতে পারবেন আপনারা গোলদানার প্রতি যে কল বেরোনো সেটা কিন্তু প্রত্যেকটা বস্তায় দেখা যাবে। সাইড কাটা যদি কথা বলি সেটাও কিন্তু দুই একটা দেখা যাচ্ছে। তাছাড়া মানে টাইটে যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালো রয়েছে, কিন্তু আরও একটু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এখানে যে রসুনটা রয়েছে। তো চলুন জেনে নিই এখানে দাদা ভাইয়ের কাছে। কত বস্তা নিয়ে এসেছেন? 10 বস্তা। কোথা থেকে আসছেন? বড়াইয়া খড়ের মাঠ। কী দামে বিক্রি করলেন আজকে? 8,500। 8,500 কুইন্টাল প্রতি, পার কিলো 85 টাকা। তো কী দাম চাইছিলেন দাদা ভাই? আমি 9,000 টাকা দিই। বাড়িতে রসুন আছে না শেষ? 4-5 বস্তা আছে। 4 থেকে 5 বস্তা রয়েছে। তো বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? ভালো দিকে। একটু ভালো দিকে রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল যেখানে 8,500 টাকা কুইন্টাল প্রতি। বাইনা মার্কেটে কয়েকটা রসুন দেখতে পাচ্ছি যেখানে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে। কত বস্তা করে এসেছে? কোনোটা 2 বস্তা এসেছে, কোনোটা 1 বস্তা রয়েছে, কোনোটা 3 বস্তা রয়েছে। তো এগুলো কিন্তু বাজার লেভেল নয়, তবে মার্কেটের মধ্যে কিছু টপ লেভেলের যে রসুনগুলো রয়েছে সেগুলোই কিন্তু চাহিদার দিক থেকে ভালো দেখা যাচ্ছে। এবার আপনাদের সামনে আবার তুলে ধরছি 2 বস্তা রয়েছে। সাইজের দিক থেকে যদি কথা বলি, লাডুয়া ফুল সাইজ আপনারা দেখতে পারবেন। কি রয়েছে? লাডুয়া এবং ফুল সাইজ। কোয়ালিটির যদি কথা বলি, প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পারবেন। পর্দা, ফিনিশিং, ব্রাইটনেসের যদি কথা বলি জাস্ট অসাধারণ দেখতে পারবেন। এখানে রয়েছে কত বস্তা রয়েছে? এখানে দেখতে পারবেন যে 2 বস্তা রয়েছে, দেখেছেন? কল বেরোনোর যদি কথা বলে 2-1টা দেখতে পারবেন, তবু ছোট, খুব একটা বড় না আর খুব একটা বেশি বেরায়নি। যাই হোক, আজকের বাজারে এখানে যে রসুন দেখতে পাচ্ছেন আপনারা, গোলদানার রসুন বিক্রি হয়ে গেলে 11,000 কুইন্টাল প্রতি, পার কিলো 110 টাকা। এখানে যে 2 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানীয় প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়িক, এবার আপনাদের সামনে আমি যে রসুন আমি তুলে ধরতে আছি বাইনা মার্কেটে এই একটা ছাড়া আর আপনি দেখতে পারবেন না। তবে যে রসুন আপনাদের সামনে আমি তুলে ধরছি মার্কেটের মধ্যে কিছু টপ লেভেলের রয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটির এখানে রসুন দেখতে পারবেন। সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন ফুল সাইজ এবং বোম সাইজ রয়েছে। তাছাড়া এখানে যে রসুনটা দেখতে পারবেন এত সুন্দর করে হাত বাছাই করা রয়েছে, তাছাড়া একেবারে দেখতে পারবেন যে পালিশের মতন রয়েছে। দেখুন, পর্দা, ফিনিশিং, কাটিংয়ের যদি কথা বলে দুর্দান্ত রয়েছে। তাছাড়া ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে দেখতে পারবেন একেবারে জ্বলে উঠেছে, এত ভালো রয়েছে। এক কথায় কিছু প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পারবেন। আর একবার বলবো, টাইটের যদি কথা বলি সেটাও দুর্দান্ত রয়েছে। কল বেরোনোর যদি কথা বলি সেটা কিন্তু দেখতেই পারবেন না যে এখানে কল রয়েছে। সাইড কাটা সেটা দেখতে পারবেন না। সাইড কাটার যদি কালোভাবে যদি কথা বলি সেটাও কিন্তু নেই এখানে, যেটা দেখতে পাচ্ছেন। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেল মুখে। কত বস্তা এসেছিলেন আঙ্কেল? 1 বস্তা। 1 বস্তা এসেছিলেন। কি দামে বিক্রি করলেন? 14,000 টাকা। 14,000 কুইন্টাল প্রতি। সিরিয়াস? 14,000 বিক্রি করলেন আজকে? কি দাম চাইছিলেন? আমি চেয়েছিলাম 15,000 টাকা। 15,000 টাকা। কত বস্তা এসেছিলেন? 1 বস্তায়? একটাই। আচ্ছা, তো বাজারটা কেমন রয়েছে? এছাড়া বাজার ভালো না খারাপের দিকে? বাজার ভালো বলতে ভালো মালের খুব ভালো দাম। ভালো মালের উপর ভালো দাম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ। মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে 150 থেকে 200 বস্তা দেখা দিয়েছে। বিক্রির গতিধারার যদি কথা বলি, দ্রুত গতি করে বিক্রি হয়েছে। মার্কেটে যে স্পেশাল কোয়ালিটির রসুনগুলো রয়েছে, তারপরে যে নর্মাল কোয়ালিটি যেগুলো কমা কোয়ালিটির রসুন সেগুলো কিন্তু হালকা থেমে গিয়েছিল। বেচাকেনা এখনও চলছে। 10 থেকে 15 বস্তা রসুন দাঁড়িয়ে রয়েছে, সেটাও কিন্তু আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে। তবে সেগুলো একটু কমা কোয়ালিটি রয়েছে বলে কিন্তু গ্রাহকরা ধরছে না। এবার দেখুন, আজকে গ্রাহকের যদি কথা বলে মার্কেটে বেশ ভালো দেখতে পাচ্ছি রয়েছে। বড় ব্যবসায়ী কিন্তু তারা কেনাকাটায় নামেনি। এবার ছোট যারা সাইকেল পার্টি রয়েছে, হট করে আজকে বাজারে একটু উল্টো পাল্টা একটু বেশি দামে বেচাকেনা হওয়ার কারণে অনেক গ্রাহক দেখা যাচ্ছে মার্কেট থেকে ঘুরে যাচ্ছে খালি হাতে। তারা কিন্তু কেনাকাটা করছে না এই চওড়া দামে এই কমা কোয়ালিটির রসুনগুলো। আশা করি বোঝাতে পারলাম। এবার আরেকবার বলবো, আপনাদের যেগুলো স্পেশাল কোয়ালিটি রয়েছে মার্কেটে 2-1 বস্তা 3 বস্তা করে নিয়ে এসেছে, সেইগুলো কিন্তু দ্রুত গতিতে বিক্রি হয়েছে এবং একটু চওড়া দামে বিক্রি হয়েছে। নাজিরপুর মার্কেটে যে দামে গিয়েছে তার থেকেও কিন্তু চওড়া দামে বেচাকেনা হয়েছে আজকে, সেটাই আপনাদের জানাবো। তো দেখুন, একেবারে সর্বনিম্ন যদি কথা বলি তাহলে নিচে দাঁড়িয়ে রয়েছে 40 টাকা পার কিলো কুইন্টাল প্রতি 4,000। তারপর 45, 50, 52, 55, 60, 62, 75, 80 টাকা, 85 টাকা, 90 টাকা, 100 টাকা, 110 টাকা, 115 টাকা, 120 টাকা, 125 টাকা, এমনকি 140 টাকা পার কিলো। নিচে দাঁড়িয়ে রয়েছে 4,000 কুইন্টাল প্রতি, এদিকে দাঁড়িয়ে রয়েছে 14,000 কুইন্টাল প্রতি। এর মধ্যেই বেচাকেনা রয়েছে। নাজিরপুর যেরকম জানিয়েছিলাম আপনাদের কোনো নির্দিষ্ট দাম ফিক্স ছিল না, এখানেও কিন্তু সেরকমই দেখতে পাচ্ছি। নাজিরপুর যেরকম উল্টো পাল্টা বাজার গিয়েছিল, এখানেও কিন্তু সেভাবেই দাঁড়িয়ে রয়েছে। নিচে
4,000 কুইন্টাল প্রতি, উপরে দাঁড়িয়ে রয়েছে 14,000 কুইন্টাল প্রতি। এর মধ্যে কিন্তু বেচা কেনা রয়েছে। স্পেশাল কোয়ালিটি যে রসুনগুলো রয়েছে সেগুলো কিন্তু 10,000 থেকে শুরু করে এদিকে 14,000 কুইন্টাল প্রতির মধ্যে বেচা কেনা চলেছে। আর একটু কমা কোয়ালিটি এবং নর্মাল যে কোয়ালিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু 4,000 থেকে শুরু করে এই যে 8,000 8,500 মধ্যে বেচা কেনা বেশিরভাগ রয়েছে। আশা করে বোঝাতে পারলাম গঙ্গাজলি রসুনের পরিমাণ কিন্তু মার্কেটে সব থেকে বেশি দেখা যাচ্ছে এবং তার প্রতি চাহিদা সেটা কিন্তু ভালো দেখা যাচ্ছে, কারণ তার প্রতি কিন্তু কোনো ফল বেরোনো দেখা যাচ্ছে না, মালের কন্ডিশন একটু ভালো রয়েছে বলে। গোলদানা একটু ছোট ক্যাট সাইজের রসুনগুলো একটু কমই ধরছে এই মার্কেট থেকে। দেখুন পেঁয়াজের আমদানির যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে 650 থেকে 700 বস্তা মতো দেখা দিয়েছে। বিক্রির গতি দ্বারা যদি কথা বলি দ্রুত গতিবেগে বিক্রি হয়ে গেছে মার্কেটে যত মুড়ি কাটা পেঁয়াজ এসেছিল। দেখুন পাইকারি বাজার দরে যদি কথা বলি তাহলে নাজিরপুরের তুলনায় কিছুটা দেখা যাচ্ছে কমের দিকে রয়েছে। দেখুন নিচের যদি কথা বলি তাহলে 6 টাকা পার কিলো কুইন্টাল প্রতি 600 টাকা, তার উপরে 6 টাকা 50 পয়সা রয়েছে, 7 টাকা রয়েছে, 7 টাকা 50 পয়সা রয়েছে, 8 টাকা রয়েছে, 8 টাকা 50 পয়সা, 9 টাকা রয়েছে, 9 টাকা 50 পয়সা। আজকের বাজারে নিচে দাঁড়িয়ে রয়েছে 600 টাকা কুইন্টাল প্রতি, উপরে দাঁড়িয়ে রয়েছে 950 টাকা কুইন্টাল প্রতি। এটাই কিন্তু সর্বোচ্চ দাম রয়েছে। এর মধ্যেই কিন্তু বেচাকেনা চলেছে মার্কেটে। কোনো মুড়ি কাটা পেঁয়াজ দাঁড়িয়ে নেই। চাহিদা যদি কথা বলি সেটা কিন্তু ভালো দেখা দিয়েছে। ছোট ব্যবসায়িক এবং বড় ব্যবসায়িক দুজনের দৌলতে কিন্তু মার্কেটে যত মুড়ি কাটা ছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হয়েছে। আশা করি এতটুকু আপনাদের বোঝাতে পারলাম। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই যাবার একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখেন চলাফেরা করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো